আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে ডাকার প্রয়োজন হলো। আল্লাহ পাক এইভাবে ডাক দিয়েছেন কোরআনের ভাষায়, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক ডাকলেন, ইয়া আদম উসকুন, হে আদম, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো। কিন্তু হাযিহিশ শাজারা, জান্নাতের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের কাছেও যাবে না, গাছের ফলও খাবে না। যদি গাছের কাছে যাও, ফল খাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক। নূহ, কোন কাফের সন্তানকে ডাকা কোন মুমিনের উচিত নয়। শোনো নূহ, কেনান তোমার পরিবারের একজন নয়, কোন মুমিনের উচিত নয় কাফেরকে ডাকা। ইব্রাহিমকে কেমন করে নাম ধরে আল্লাহ ডাক দিলেন লক্ষ্য করেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডেকে বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আমি তোমার সন্তান ইসমাইলকে মা হাজরার কোলে পৌঁছাইয়া দিলাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকার প্রয়োজন হলেন, মুসা নাম ধরে আল্লাহ ডাক দিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হে মুসা, তোমার ডান হাতে কি? মুসা বলে, ডান হাতে আমার লাঠি। অর্থাৎ মুসাকে ডাকার প্রয়োজন হয়েছেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের নাম ধরে ডাক দিয়েছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ ডাকার প্রয়োজন হলেন, আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা, আমি তোমাকে পুত পবিত্র সন্তানের সুসংবাদ দিলাম। ইয়াহকে ডাকার প্রয়োজন হলেন, আল্লাহ ডাক দিলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। হে ইয়াহইয়া, দৃঢ় সহকারে তুমি কিতাব ধরো। সমস্ত নবীর নাম ধরে ধরে আল্লাহ ডাকছেন, কিন্তু আমার নবীর নাম ধরে আল্লাহ কোরআন শরীফে কোথাও ডাকে নাই। আমার নবীর যখন ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য একজন রাসূল প্রেরণ করেছি। কিন্তু সেই রাসূল বলেছেন, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। রাসূল বলছেন, ও আমার জাতিরা, ও আমার গোষ্ঠীরা, একমাত্র আল্লাহর ইবাদত করো আর তাগুতকে তোমরা পরিহার করো। সকল উম্মতের জন্য একজন রাসূল আমি প্রেরণ করেছি, আর রাসূলরা কেবলমাত্র আল্লাহর দাওয়াত দিয়েছেন আর তাগুতের পথ থেকে মানুষদেরকে বাঁচাইয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত উম্মতের জন্য একজন রাসূল আল্লাহ পাঠাইছেন, ওই রাসূল এসে মানুষদেরকে বলছেন আল্লাহর ইবাদত করো, তাগুতকে তোমরা পরিহার করো, বর্জন করো। এটা ছিল সমস্ত নবীদের দায়িত্ব। এক আল্লাহর দিকে ডাকা, এক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করা, এটা ছিল সকল নবী আলাইহিস সালামদের কাজ। ঠিক এই পৃথিবীতে আল্লাহ যত
নবী এবং রাসূল পাঠাইছেন গোত্র ভিত্তিক, এলাকা ভিত্তিক, কওম ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, গ্রাম ভিত্তিক, দেশ ভিত্তিক আল্লাহ নবী পাঠাইছে। তার দলিল কোথায়? দলিল দিচ্ছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই পৃথিবীতে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, সমস্ত নবীরা ছিল এলাকা ভিত্তিক, গোত্র ভিত্তিক নবী, দেশ ভিত্তিক নবী। কিন্তু আপনার আমার নবী এলাকা ভিত্তিক, গোত্র ভিত্তিক, দেশ ভিত্তিক নবী ছিলেন না। সুবহানাল্লাহ বলেন। সব নবীরা কি নবী? এলাকা ভিত্তিক, আঞ্চলিক নবী, গ্রাম ভিত্তিক নবী। কিন্তু আপনার আমার নবী আঞ্চলিক নবী না, গ্রাম ভিত্তিক নবী না, তিনি সকলের জন্য নবী। তিনি সকলের জন্য কি? নবী। এবার আমি আপনাদেরকে কোরআন দিয়ে প্রমাণ দিচ্ছি আমার নবী যে সকলের নবী। হযরত নূহ আলাইহিস সালাম কেমন নবী ছিলেন? দলিল দিচ্ছি। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। قال يا قوم إني لكم نذير مبين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, নিশ্চয় আমি আমার নূহকে তার কওমের জন্য নবী করে পাঠালাম। আর হযরত নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে বলছেন, ও আমার কওম, আমি তোমাদের জন্য একজন ভীতি প্রদর্শন, সুসংবাদ দানকারী। তিনি বলছেন, ইয়া কওম, হে আমার কওম, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার কওম, হে আমার জাতি, আমি তোমাদের জন্য সুস্পষ্ট একজন সতর্ককারী। এই আয়াত দ্বারা প্রমাণ হলো হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন তার কওমের জন্য নবী। নূহ আলাইহিস সালাম তার কওমের জন্য কি? নবী। নূহ আলাইহিস সালাম তার একটা কওম বা একটা গোষ্ঠীর জন্য হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। আর গোষ্ঠী বা এলাকা ভিত্তিক, কওম ভিত্তিক হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাইছে। এবার কোরআন থেকে আরো দলিল দিচ্ছি। হযরত শুআয়ব আলাইহিস সালাম কেমন নবী ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ামবাসীর জন্য নবী করে পাঠালাম। আর তিনি তার কওমদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছে। এবার একটু লক্ষ্য করেন, নূহ আলাইহিস সালাম ছিলেন তার কওমের নবী, শুআয়ব আলাইহিস সালাম ছিলেন মাদিয়ামবাসীর জন্য নবী। এবার হযরতে সালেহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আল্লাহ পাক বলেন হযরতে সালেহ আলাইহিস সালামকে আমি তার জাতির জন্য নবী করে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে সামুদ গোষ্ঠীর জন্য হযরতে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানাইলেন। এবার লক্ষ্য করেন, নূহ আলাইহিস সালাম কওমের নবী, হযরতে শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ামবাসীর নবী, হযরতে সালেহ আলাইহিস সালাম হলেন সামুদ গোষ্ঠীর নবী। এবার হযরতে হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি হুদ আলাইহিস সালামকে আদ জাতির জন্য নবী করে পাঠালাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবার লক্ষ্য করেন, নূহ আলাইহিস সালাম তার কওমের জন্য নবী, শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ামবাসীর জন্য নবী, হযরতে সালেহ সালাম সামুদ জাতির জন্য নবী, হুদ আলাইহিস সালাম আদ জাতির জন্য নবী। সমস্ত নবীগুলো হচ্ছেন, নবীরা হচ্ছেন গোষ্ঠী বা মাদিয়ামবাসীর জন্য, আদ জাতি সামুদ জাতির জন্য এরকম করে করে নবী বানাইছেন। কিন্তু আল্লাহ পাক আপনার আমার নবীকে কোনো গোষ্ঠীর জন্য নবী করে বানান নাই, বরং আল্লাহ পাক আপনার আমার নবীকে গোটা পৃথিবীর মানব জাতির জন্য নবী করে পাঠাইছেন। আল্লাহ পাক বলছেন,
হে নবী আপনি এখন বলুন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলুন, আমি তোমাদের সকলের জন্য রসুল হয়ে পৃথিবীতে এসেছি। সকলের জন্য তিনি রসুল হয়ে এসেছেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, মুসলিম, মুমিন সকলের জন্যে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতক্ষণের আলোচনা থেকে যেটা আমরা শিখলাম, সমস্ত নবী আলাইহিমুস সালাম এলাকা ভিত্তিক নবী, গ্রাম ভিত্তিক নবী, দেশ ভিত্তিক নবী, আঞ্চলিক নবী। কিন্তু আপনার নবীকে আল্লাহ গ্রাম ভিত্তিক আঞ্চলিক নবী বানান নাই। আপনার আমার নবীকে বানাইছেন বিশ্ব নবী। কি নবী? কথা বলেন, কি নবী? বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী। তিনি সকলের জন্য নবী। তিনি সকলের জন্য কি নবী? সম্মানিত উপস্থিতি, একদিনই তিনি সকলের জন্য নবী, আর একদিনই তিনি হচ্ছেন সকল কিছুর রহমত। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলে, ওমা আরসালনাকা, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। একদিকে তিনি সকলের জন্য কি নবী, আর একদিনে গোটা পৃথিবীর সকল কিছুর তিনি কি রহমত। সম্মানিত উপস্থিতি, এবার শোনেন আল্লাহ পাক তার রসুলকে কেমন রসুল বানালেন, আর রসুল পৃথিবীতে কেমন রসুল হয়ে আসলেন। আল্লাহ পাক বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এই নূরুন দ্বারা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। কদ জাআকুম, তোমাদের জন্য এসেছে, মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে, নূরুন মানে হলো আলো। এই নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে তাম পৃথিবীর মানুষের জন্য আবার নবী নূর হয়ে এসেছে। কি হয়ে আসছে? নূর হয়ে আসছে গোটা পৃথিবীর মানুষের জন্য। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। নবীজি নূর হয়ে আসছেন, আর সাথে নিয়ে আসছেন একটা ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট একটা কিতাব। নবী হচ্ছেন নূর, আর নিয়ে আসছেন সাথে আর একটা নূর, সেই নূরের নাম হলো কিতাব। এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরে কেরাম লিখেছেন, এই নূর দ্বারা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কিতাব হচ্ছেন কার বাণী? কথা বলেন, কার বাণী? তাহলে নিঃসন্দেহে এই আয়াত দ্বারা প্রমাণ হচ্ছেন নবী হচ্ছেন নূর। নবী হচ্ছেন কি? নূর। এখন আসেন, আমার নবী কেমন নূর তার দলিল দিচ্ছি কোরআন থেকে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ পাক এই আয়াতে নবীকে সিরাজাম মুনির বলছেন। সিরাজ মানে হলো প্রদীপ বা আলো। নবীকে বলা হয় প্রদীপ বা আলো বা নূর বলা হয়। তার একটা উদাহরণ না মিসাল দিলে বুঝতে খুব সুবিধা হবে। সিরাজ মানে হলো আলো। যারা এখানে বরিশালের মানুষ আছেন তারা বুঝবেন। কুপি চিনেন? কুপি আপনারা, অথবা ল্যাম্প, কুপি অথবা ল্যাম্প, অথবা একটা মোমবাতি যদি এখানে জ্বালানো হয়, অথবা একটা কুপি যদি জ্বালানো হয়, অথবা একটা ল্যাম্প যদি জ্বালানো হয়, একটা কুপি একটা মোমবাতি থেকে লক্ষ লক্ষ মোমবাতি জ্বালানো সম্ভব হবে কিনা? সম্ভব হবে কিনা? একটা মোমবাতি দিয়া লক্ষ লক্ষ মোমবাতি জ্বালানো যাবে। সম্মানিত উপস্থিতি, ভালো লক্ষ্য করেন, একটা মোমবাতি দিয়ে যে আপনি লক্ষ লক্ষ মোমবাতি জ্বালিয়েছেন, এবার বলেন প্রথম যে মোমবাতিটা আপনি জ্বালিয়েছেন ওটার আলো কি কমে গেছে নাকি? কমে নাই, বরংস একটা মোমবাতি দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি মোমবাতি জ্বালানো যায়। ওই মোমবাতিটাকে বলা হয় সিরাজ, সিরাজুম মুনির বলা হয়। ঠিক আল্লাহ নবী হচ্ছেন একটা মোমবাতি, তার মানে একটা প্রদীপ, একটা আলো। এখান থেকে যত মানুষ আলো নেবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আলো নেবে, কিন্তু মদিনার জ্যোতি, মদিনার আলো আর কমবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীকে বলা হয়েছে কি? সিরাজাম মুনির। সিরাজ মানে কি? চেরাগ বা প্রদীপ বা আলো। কেন?
একটা মোমবাতি থেকে লক্ষ লক্ষ মোমবাতি জ্বালানো যায় কি না? যায়। একটা কুপি বা ল্যাম্প, চেনেন তো আপনারা ল্যাম্প, বরিশালের যাদের বাড়ি তারা ল্যাম্প চিনবেন। কুপি বা হ্যাসাক, এই যে আগে আমরা জ্বালাইতাম, ওই একটা কুপি একটা মোমবাতি দিয়ে যেমন হাজারো মোমবাতি জ্বালানো যায়, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দিয়া, নূর মানে আলো, নূর মানে হলো প্রদীপ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি কিয়ামত পর্যন্ত মানুষ নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি সুন্নাত কিয়ামত পর্যন্ত মানুষ নেয়, একটু সুন্নাত, একটু আদর্শ, একটু নূর, একটা আলো কি কমবে? কতক্ষণ কমবে? কমবে না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের ভিতরে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই আয়াতে বলছেন সেরাক, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন গোটা পৃথিবীর মানুষের জন্য আলো বা নূর। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ গ্রাম ভিত্তিক, এলাকা ভিত্তিক নবী বানাইছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক গ্রাম ভিত্তিক, এলাকা ভিত্তিক নবী বানান নাই। বরং আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, আমি তোমাদের সকলের জন্য নূর বা আলো হয়ে পৃথিবীতে আগমন করেছি। সুবহানাল্লাহ। এই হলো নবীর এক নম্বর বৈশিষ্ট্য। এতক্ষণ শুনাইলাম সকল নবীর থেকে শ্রেষ্ঠ নবী, সকল নবীর আগে এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক, এলাকা ভিত্তিক নবী, কিন্তু আমার নবী এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক নবী না। বলেন এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক নবী না। তাহলে নিঃসন্দেহে এতক্ষণের আলোচনায় বুঝতে পারলাম আমার নবী সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ নবী। বলেন আমার নবী সকল নবীর থেকে শ্রেষ্ঠ নবী, আমার নবী সকল নবীর থেকে মর্যাদার নবী। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, এইবার 2 নাম্বার নবীর বৈশিষ্ট্য আমি আপনাদেরকে শোনাই, নবীর মর্যাদা। এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীর থেকে আমার নবীর মর্যাদা আল্লাহ কেমন দিয়েছেন লক্ষ্য করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ওয়াযকুর ফিল কিতাব, স্মরণ করো সেই কিতাবের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন সত্য নবী। হযরত ইব্রাহিম কি নবী ছিলেন? সত্য নবী। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সত্য নবী। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম কি কথা বলতেন না? মিথ্যা কথা বলতেন না। স্মরণ করুন সেই সময়ের কথা। এই কিতাবের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করেন, নিশ্চয়ই হযরত ইব্রাহিম ছিলেন একজন সত্য নবী। এবার শোনাচ্ছি হযরত ইদ্রিস আলাইহিস সালাম কেমন নবী ছিলেন। ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। স্মরণ করুন এই কিতাবের মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন একজন সত্যবাদী নবী। এবার লক্ষ্য করেন, ইব্রাহিমও যেমন সত্যবাদী নবী, হযরতে ইদ্রিস আলাইহিস সালামও তিনি সত্যবাদী নবী। তার মানে এই আয়াতে শুধু ইব্রাহিম ও ইদ্রিস শুধু সত্যবাদী নবী নন, আল্লাহ এই পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠাইছেন সবাই সিদ্দিক, সবাই কি সত্যবাদী, সবাই কি সবাই সত্যবাদী। তার মানে কোন নবীরা মিথ্যা কথা বলেন, কোন নবীরা মিথ্যা কথা বলেন না। আর আপনি আমি মাশাআল্লাহ, আপনি আমি মাশাআল্লাহ, সকালবেলায় ঘুম থেকে উঠে মিথ্যা কথা, দুপুরে মিথ্যা কথা, বিকালে মিথ্যা কথা, 100 কথা বললে একটা সত্য কথা বলি কি না আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। 100 কথার ভিতরে 99টা কথা হচ্ছে আমাদের মিথ্যা কথা। আর এই মিথ্যা কথা বলার আলামত কাদের জানেন? মুনাফিকদের। কাদের? কথা বলেন, মিথ্যা কথা বলার আলামত কাদের? মুনাফিকদের। মুনাফিকের আলামত 3টি, চিনে রাখেন। 1 নাম্বার, মুনাফিক যখন কথা বলে, মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে। মুনাফিকের আলামত কয়টা? 3টা। এটা আমাদের ভিতরে যদি থাকে ইনশাআল্লাহ আজকে থেকে পরিহার করব। বলেন ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ।
সদা সর্বদাই সত্য কথা বলিব, সদা সর্বদাই সত্য কথা বলিব, মিথ্যা কথা পরিহার করব। তাহলে কি হব? আল্লাহর কোরআনের ভাষায় মুমিন। সত্য কথা বললে কি হব? কথা বলতে হবে। সত্য কথা বললে কি হব? মুমিন। আর সমস্ত নবীরা কি বলছে? সত্য কথা বলছে। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সত্যবাদী নবী, ইদ্রিস আলাইহিস সালাম সত্যবাদী নবী, তার মানে সব নবীরা সত্যবাদী নবী। এখন হযরত ইলিয়াস আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কি বলে কোরআন থেকে শোনাচ্ছি, ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি মুরসালিনদের একজন ছিলেন। লূত আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্না লূতাল লামিনাল মুরসালিন। হযরত লূত আলাইহিস সালাম মুরসালিনদের একজন ছিলেন। ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। আর হযরত ইউনুস আলাইহিস সালামও মুরসালিনদের একজন ছিলেন। এবার লক্ষ্য করেন, হযরত ইলিয়াস আলাইহিস সালাম মুরসালিন বা নবীদের একজন, লূত আলাইহিস সালাম নবীদের একজন, ইউনুস আলাইহিস সালাম নবীদের একজন, এইরকম করে করে বলছেন। কিন্তু কোন নবীর সামনে আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন ব্যবহার করেন নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ বলছেন মুরসালিনদের একজন, সত্যবাদীর একজন, মুরসালিনদের একজন, সত্যবাদীর একজন। কিন্তু কোন নবীর শানে আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন ব্যবহার করেন নাই, মুরসালিন সিদ্দিক ব্যবহার করেছেন। আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ রহমাতাল লিল আলামিন ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির দ্বিতীয় বৈশিষ্ট্য থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছেন সিদ্দিক, সত্যবাদী বলছেন, মুরসালিন নবীদের অন্তর্ভুক্ত বলছেন, সত্যবাদী নবী বলছেন, সালেহ নবী বলছেন। কিন্তু কোন নবীর শানে আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন ব্যবহার করেন নাই। নিঃসন্দেহে আপনার আমার নবীর সম্পর্কে আল্লাহ ব্যবহার করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে এই দ্বিতীয় বৈশিষ্ট্যের ভিতরেও আমার নবীর মর্যাদা কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? কম বেশি। এইবার আসেন তৃতীয় নবীজির বৈশিষ্ট্য। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তৃতীয় নবীর বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য শোনালাম, দ্বিতীয় বৈশিষ্ট্য শোনালাম, তৃতীয় নবীর কি বৈশিষ্ট্য লক্ষ্য করেন। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সব নবীদের নাম ধরে ধরে আল্লাহ ডাকছেন। কিন্তু আপনার আমার নবীর নাম ধরে আল্লাহ কোরআন শরীফে কোথাও ডাকে নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সব নবীর নাম ধরে ডাকছে কে? আল্লাহ। কিন্তু আপনার আমার নবীর নাম ধরে আল্লাহ ডাকে নাই। উপস্থিত এইবার লক্ষ্য করেন, নবীজির তৃতীয় বৈশিষ্ট্য, সমস্ত নবীদেরকে আল্লাহ ডাকার প্রয়োজন হয়েছে, নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন। কিন্তু আপনার আমার নবীর যখন আল্লাহ ডাকার প্রয়োজন হয়েছে, নাম ধরে ডাকেন নাই, কিন্তু সমস্ত নবীদের নাম ধরে আল্লাহ ডাকছেন। কোরআন তার প্রমাণ করে। আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে ডাকার প্রয়োজন হলো, আল্লাহ পাক এইভাবে ডাক দিয়েছেন কোরআনের ভাষায়, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ পাক ডাকলেন, ইয়া আদম উসকুন, হে আদম, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো। কিন্তু হাযিহি শাজারা, জান্নাতের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের কাছেও যাবে না, গাছের ফলও খাবে না। যদি গাছের কাছে যাও, ফল খাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম এবং হাওয়া জান্নাতের ভিতরে ছিলেন। আল্লাহ ডাকার প্রয়োজন হলেন, আল্লাহ হযরতে আদমের নাম ধরে ডাক দিয়েছে, ইয়া আদম, তার মানে হে আদম। ডাকছেন আল্লাহ ইয়া আদম, তার মানে আদমকে ডাকার প্রয়োজন হয়েছেন, আল্লাহ ডাক দিয়েছেন নাম ধরে, হে আদম, ইয়া আদম, হে আদম। তার মানে আল্লাহ আদমকে কি ধরে ডাক দিয়েছেন? নাম ধরে ডাক দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন হলো, নূহ আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। কোরআন তার প্রমাণ করে।
হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ যখন আদেশ করলেন, নুহু প্লাবন শুরু হয়ে যাবে এখনই, তুমি জোড়ায় জোড়ায় নিয়ে কিস্তিতে আরোহণ করো। হযরত নূহ আলাইহিস সালাম আরোহণ করলেন। প্লাবন শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল, মানুষজনের বাড়ি ঘর সব ডুবে গেল। এক পর্যায়ে দেখতে পেলেন হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনান পানির ভিতরে হাবুডুবু খাচ্ছেন, একবার উপরে যায় নিচে আসে এরকম করে ডুবে যাচ্ছেন। সন্তানের মায়া পিতার দিলের ভিতরে এসে গেছেন, সন্তানের মোহাব্বত হযরত নূহ আলাইহিস সালামের কলিজার মধ্যে এসে গেছেন। সন্তান কেনানকে ডাকতেছে, কেনান এখনো সময় আছে, কালেমা পড়ো, ঈমান আনো, আর নৌকায় তুমি আরোহণ করো সরব। যখন কেনানকে ডাক দিয়েছেন, আল্লাহর সাথে সাথে হযরত নূহুর নাম ধরে ডাক দিয়েছেন। ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ কোন কাফের সন্তানকে ডাকা কোনো মুমিনের উচিত নয়। শোনো নূহ, কেনান তোমার পরিবারের একজন নয়, কোন মুমিনের উচিত নয় কাফেরকে ডাকা। শোনো নূহ, তুমি যদি তোমার সন্তান কেনানকে আর একটিবার ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমাকে নবুয়তির দপ্তর থেকে নাম কেটে দেব। নূহ আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হলো, এই আয়াতে আল্লাহ ডাক দিলেন, ক্বালা ইয়া নূহ, হে নূহ বলে আল্লাহ ডাক দিয়েছেন। এবার লক্ষ্য করেন, আদমকে ডাকার প্রয়োজন হয়েছে, আদমকে নাম ধরে ডাকছেন। নূহ আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। আদমরে আল্লাহ কি ধরে ডাক দিয়েছেন? নাম ধরে, ইয়া আদম। নূহ আলাইহিস সালামকে ডাকছে ইয়া নূহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। তার মানে নূহকে ডাকার প্রয়োজন হয়েছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ কি করে ডাক দিয়েছেন? নাম ধরে ডাক দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন হয়েছেন, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন, ইয়া ইব্রাহিম। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিমকে কেমন করে নাম ধরে আল্লাহ ডাক দিলেন লক্ষ্য করেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু, প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে গেলেন। ছেলেও রাজি হয়ে গেলেন, বাবাও রাজি হয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ছেলে এবং বাবা উভয় দুইজনই যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন, সাথে সাথে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডেকে বললেন, ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আমি তোমার সন্তান ইসমাইলকে মা হাজরার কোলে পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। সন্তানও কোরবানি হইতে রাজি, আর ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিতে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম মিনার প্রান্তে হাজির হয়ে উভয়ে যখন রাজি হয়ে গেলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন তাদের এই কোরবানিতে। আল্লাহ ডাক দিলেন ইয়া ইব্রাহিম, মানে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, পূর্ণ করেছো। শোনো ইব্রাহিম, আমি তোমার ইসমাইলকে ফিরাই দিলাম। এখানে আল্লাহ ডাকার প্রয়োজন হয়েছেন ইব্রাহিমকে। আল্লাহ কি ধরে ডাক দিয়েছেন? নাম ধরে। বলেন, আল্লাহ কি ধরে ডাক দিয়েছেন? নাম ধরে, মানে ইয়া ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে ডাক দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এইবার লক্ষ্য করেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকার প্রয়োজন হলেন। মূসা নাম ধরে আল্লাহ ডাক দিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে কি? মূসা বলে, ডান হাতে আমার লাঠি। অর্থাৎ মূসাকে ডাকার প্রয়োজন হয়েছেন, আল্লাহ মূসা আলাইহিস সালামের নাম ধরে ডাক দিয়েছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ ডাকার প্রয়োজন হলেন, আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা, আমি তোমাকে পুত পবিত্র সন্তানের সুসংবাদ দিলাম।
ইয়াহকে ডাকার প্রয়োজন হলেন, আল্লাহ ডাক দিলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া দৃঢ় সহকারে তুমি কিতাব ধরো। এবার লক্ষ্য করেন, আদমকে ডাকার প্রয়োজন হলো, আল্লাহ আদমকে নাম ধরে ডাক দিলেন। নুহকে ডাকার প্রয়োজন হলো, আল্লাহ নুহকে নাম ধরে ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হলেন, আল্লাহ নাম ধরে ডাক দিলেন। দাউদ আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হলেন, আল্লাহ তাআলা দাউদকে নাম ধরে ডাক দিলেন। মুসাকে ডাকার প্রয়োজন হলেন, আল্লাহ নাম ধরে ডাক দিলেন। জাকারিয়াকে ডাকার প্রয়োজন হলেন, নাম ধরে আল্লাহ ডাক দিলেন। ঈসা আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হলেন, আল্লাহ নাম ধরে ডাক দিলেন। সমস্ত নবীর নাম ধরে ধরে আল্লাহ ডাকছেন, কিন্তু আমার নবীর নাম ধরে আল্লাহ কোরআন শরীফে কোথাও ডাকে নাই। আল্লাহু আকবার বলেন। সব নবীর নাম ধরে ডাকছে কে? আল্লাহ। আদমকে ডাকছেন ইয়া আদম, জাকারিয়াকে ডাকছেন ইয়া জাকারিয়া, ইব্রাহিমকে ডাকছেন ইয়া ইব্রাহিম, মুসাকে ডাকছেন ইয়া মুসা। কিন্তু সমস্ত নবীদের নাম ধরে আল্লাহ ডেকেছেন, কিন্তু আপনার আমার নবীর নাম ধরে আল্লাহ কোথাও ডাকেন? কথা বলেন, ডাকেন নাই। তাহলে তৃতীয় বৈশিষ্ট্য, নবীর মর্যাদা কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? বেশি। নিঃসন্দেহে সব নবীদের নাম ধরে ধরে আল্লাহ ডাকছেন, কিন্তু আমার নবীর নাম ধরে ডাকেন নাই। নিঃসন্দেহে তৃতীয় বৈশিষ্ট্যের ভিতরেও আমার নবীর মর্যাদা বেশি। তাহলে এখন প্রশ্ন হলো, সমস্ত নবীর নাম ধরে আল্লাহ ডাকছেন, আমার নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছেন আল্লাহ কেমনে ডাকছেন? শোনাবো কি? কথা বল, শোনাবো কেমনে ডাকছেন। সব নবীর আল্লাহ নাম ধরে ধরে ডাকছেন, কিন্তু আমার নবীর নাম ধরে আল্লাহ ডাকেন নাই। বরং হুজুরের সুন্দর সুন্দর নাম ছিল আহমদ, মুহাম্মদ। বলেন, আহমদ, মুহাম্মদ, ইয়াসিন, কাউসার। নবীজির সুন্দর সুন্দর নাম ছিল, কোন নাম ধরে আল্লাহ ডাকেন নাই। বরংস যখন আল্লাহ ডাকার প্রয়োজন হয়েছে নবীকে ডাকতেছেন, হে নবী, হে রসুল, হে হাবিব। সুবহানাল্লাহ বলেন। নাম ছিল কি? মুহাম্মদ। এরকম নাম ধরে আল্লাহ ডাকতে পারতেন, ইয়া মুহাম্মদ, এভাবে ডাকতে পারতেন, কিন্তু নাম ধরেন নাই। যখন আল্লাহ ডাকার প্রয়োজন হয়েছে নবীকে আল্লাহ কোরআনের ভাষায় কিভাবে ডাক দিছে শোনেন। যখন নবীকে আল্লাহ ডাকার প্রয়োজন হয়েছে কেমনে আল্লাহ ডাকছেন? সমস্ত নবীদের নাম ধরে ধরে আল্লাহ ডাকছেন। আমার নবীর যখন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নবী, হে নবী। নবী মানে হলো সংবাদ বার্তা। নবী বলতে বলা হয় সাংবাদিকদেরকে বলা হয় নবী বা সংবাদ বার্তা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান, একজন সাক্ষ্যদাতা হিসাবে, ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনি যাতে করে মানুষদেরকে সুসংবাদ দিতে পারেন এবং ভীতি প্রদর্শন যেন করতে পারেন। নবীকে আল্লাহ ডাকার প্রয়োজন হয়েছেন মুহাম্মদ বলে ডাক দেন নাই, আল্লাহ তার হাবিবকে নবী বলে ডাক দিয়েছেন, মুহাম্মদ বলে নাই। কি বলছে? নবী। নবী মানে কি? সংবাদ, নাবিয়ুন থেকে সংবাদদাতা, যিনি মানুষের কাছে পৌঁছায়া দেয়। সাংবাদিকদেরকে আরবি ভাষা বলা হয় নবী। কি বলা হয়? নবী। আবার যারা সাংবাদিক তাদেরকে কালকে গিয়ে আবার নবী বললেন না, বলেন হুজুর তো বলছেন নবী। না, নবী মানে কি? সেই নবী আর আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আকাশ আর পাতাল ডিফারেন্স আছে। এই যারা সাংবাদিক, সকালে মিথ্যে কথা, বিকালে মিথ্যে কথা, আপনারা ভালোভাবে বুঝেন। সকালে মিথ্যে কথা, তিলের তাল, তালের তিল বানায় কিনা? কথা বলেন, তালের তিল আর তিলের কি তাল। এই যে সাংবাদিকেরা আছে, বিগত দিনে আপনারা দেখছেন তিলের কি বানাইছে? তাল বানাইছে। আর যে সাংবাদিক সত্য কথা বলছে, তিলের তিলই বলেছে, তালের তালই বলেছে, সেই সাংবাদিক হয় গুম হয়েছে, নাহলে দেশ ছাড়া হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক। সম্মানিত উপস্থিতি, তাহলে নবী হলেন সংবাদদাতা। নবীকে আল্লাহ ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নবী। কি ডাকছেন? নবী। উপস্থিতি এইবার লক্ষ্য করেন, নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে নবী বলে ডাকছেন, রসুল বলে ডাকছেন, কিন্তু নাম ধরে ডাকেন নাই। আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, হে নবী আপনি মানুষের সামনে তাবলীগ করেন, জাতির সামনে পৌঁছায় দেন মির রব্বিকা, রবের পক্ষ থেকে যা আসছে এই দাওয়াতগুলো নবী আপনি মানুষের কাছে পৌঁছায় দেন। এখানে আল্লাহ নবীর নাম ধরে ডাক দেন নাই, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে তার নবীকে রাসূল বলে ডাক দিয়েছেন। কি বলে ডাক দিয়েছেন? রাসূল বলে ডাক দিয়েছেন, নবী বলে ডাক দিয়েছেন। আর এক জায়গায় নবীকে নবী বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিক, হে নবী মুনাফিক আর কাফেরের আনুগত্য করবেন না, কেবলমাত্র আপনি আনুগত্য করবেন, অনুসরণ করবেন আল্লাহর তরফ থেকে যা আসছে সেইগুলোকে আপনি অনুসরণ করবেন, কাফের আর মুনাফিকের কথা আপনি অনুসরণ করবেন না। তার মানে এই কথা বুঝাবার জন্য আল্লাহর ডাকার প্রয়োজন হয়েছেন, নবীর নাম ধরে আল্লাহ ডাক দেন নাই, ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, মুহাম্মদ বলে আল্লাহ ডাক দেন নাই, ডাক দিয়েছেন হে নবী। কি ডাক দিয়েছেন? হে নবী। আবার আল্লাহর ডাকার প্রয়োজন হয়েছে, ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল, হে কম্বল, হে চাদর মুড়া দেওয়া ব্যক্তি। আবার ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি। এবার লক্ষ্য করেন, সমস্ত নবীর নাম ধরে ধরে ডাকছেন, কিন্তু আমার নবীর নাম ধরে ডাকেন নাই। আল্লাহ যখন ডাকার প্রয়োজন হয়েছে নবী বা রাসূল কম্বলওয়ালা চাদরওয়ালা বলে আল্লাহ ডাক দিয়েছেন। সুতরাং সমস্ত নবীকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন তার থেকে লক্ষ হাজার কোটি গুণে আমার নবীর মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। সমস্ত নবীদের মর্যাদার থেকে আপনার আমার নবীর মর্যাদা বেশি না কম? কথা বলতে হবে, বেশি না কম? সমস্ত নবীর নাম ধরে ডাকছে আর আমার নবীর নাম ধরে আল্লাহ ডাকেন নাই। বলেন, সমস্ত নবীর নাম ধরে ধরে ডাকছেন কিন্তু আমার নবীর নাম ধরে ডাকেন নাই। যখন ডাকার প্রয়োজন হয়েছেন আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুসাম্মিল। কম্বলওয়ালা চাদরওয়ালা বলে ডাকছেন, নবী বলে ডাকছেন, রাসূল বলে ডাকছেন, কিন্তু মুহাম্মদ বলে কোরআন শরীফে আল্লাহ আমার নবীকে একবারও ডাকে নাই। সুবহানাল্লাহ কোন। এখন যারা একটু কোরআন বোঝেন তারাও বুঝতে পারেন যে নবীর নাম কিন্তু কোরআন শরীফে 4 জায়গায় আছে। কয় জায়গায়? কথা বলতে হবে, কয় জায়গায়? 4 জায়গায়। এই 4 জায়গায় যে নবীর নাম আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন এটা ডাকার জন্য আল্লাহ দেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর নবী সেটা আল্লাহ বুঝাইতে গিয়া 4 জায়গায় নবীর নাম দিয়েছেন। তারা একটু টাচ দিলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। এক জায়গায় আছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিহত হয় অথবা শহীদ হয় অথবা যদি মরে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নতুন রাসূল নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অনেক রাসূল আসছেন। এই এক জায়গা। 2 নম্বর জায়গা হচ্ছে ওয়ামিনু বিমা নুসিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের প্রতি যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছেন এটা আল্লাহ বুঝাইছেন, ডাকার জন্য নয়। আর এক জায়গায় আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতার নাম। 3 4 নাম্বার জায়গা চিনে রাখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবীদের কিছু গুণাগুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কোরআন শরীফে 4 জায়গায় নবীর নাম আছে কিন্তু আল্লাহ তাআলার যে নবী মুহাম্মদ এটা বুঝাইছেন, কিন্তু নাম ধরে ডাকার জন্য আল্লাহ তাআলা নবী ব্যবহার মুহাম্মদ ব্যবহার করেন নাই। বলেন, নাম ধরে ডাকার জন্য মুহাম্মদ ব্যবহার করেন নাই, বরং এই 4 জায়গায় মুহাম্মদ ব্যবহার করছেন। আল্লাহর যে তিনি নবী সেটা বুঝিয়েছে। আল্লাহু আকবার বলেন। এবার লক্ষ্য করেন আপনার আবার কেমন নবী। শেষ কোরআনের দলিল দিয়ে শেষ করছি। লক্ষ্য করেন নবীর নাম ধরে ডাকার জন্য আল্লাহ তাআলা কোনো আয়াত এরকম নাজিল করেন নাই, বরং সব তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়া সূরা হুজরাতে আল্লাহ আয়াত নাজিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী
ولا تجهروا بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون يا أيها الذين آمنوا হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা যারা ঈমান আনছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহারি বা'দুকুম লিবা'দ। তোমরা একজন যেমন আরেকজনের নাম ধরে ধরে ডাকাডাকি করো, ইয়া কাসিম, ইয়া আব্দুর রহিম, অথবা আব্দুল বাসেত, আব্দুল সত্তার, অথবা আব্দুল করিম, যেমন তোমরা নাম ধরে ধরে ডাকাডাকি করো, সাবধান হে ঈমানদারগণেরা, আমার নবীর নাম ধরে তোমরা ডেকো না। এমনকি আমার নবীর সামনে কথাবার্তা বলতে গিয়া তোমাদের কণ্ঠস্বরকে উঁচা করো না। যদি আমার নবীর নাম ধরে ডাকো, কণ্ঠস্বরকে যদি তোমরা উঁচু করো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি আমার নবীর নাম ধরে তোমরা ডাকো, কণ্ঠস্বরকে তোমরা যদি উঁচু করো, আন তাহবাতা আমালুকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের সমস্ত আমলগুলোকে আল্লাহ বিনষ্ট করে দেব। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কত ইজ্জত, রাসূলের কত সম্মান। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণেরা, আইল্লাযিনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা আমার নবীর নাম ধরে ডাকো না। একজন আর একজনকে পরস্পরে যেমন নাম ধরে ডাকো, আমার নবীর নাম ধরে ডেকো না। তোমরা পরস্পরের সাথে কথা বলতে গিয়ে যেমন কণ্ঠস্বরকে উঁচু করে ফেলো, আমার নবীর সামনে দাঁড়িয়ে কণ্ঠস্বরকে উঁচু করো না। যদি আমার নবীর নাম ধরে ডাকো, কণ্ঠস্বর যদি উঁচু করো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি তোমাদের সমস্ত আমলগুলোকে বিনষ্ট করে দেব, তোমরা তা টের পাবে না। পীর হোক, বুজুর্গ হোক, আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, এদের সাথে বেয়াদবি করলে একটা বেয়াদবির পর্যায় পড়ে। যারা আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করে, বেয়াদবি আর বেয়াদবি থাকে না, বেয়াদবিটা কুপুরিতে পরিণত হয়। কি হয়? কুপুরিতে পরিণত হয়। বরংস নবীকে ডাকতে হবে আদবের সাথে। নবীর সামনে কথাবার্তা বলতে হইলে নিচু স্বরে, কি স্বরে কথা বলেন? নিচু স্বরে কথাবার্তা বলতে হবে। এই আদেশ কার? কথা বলেন, আদেশ কার? উপস্থিত এবার লক্ষ্য করেন, নবীকে যে সম্মান করতে হবে তার আদেশ কোরআনুল কারীমের সূরা হুজরাতের 5 নম্বর আয়াত দিয়ে আমি দলিল দিচ্ছি, লক্ষ্য করেন। বনু তামিম গোত্র থেকে লোক আসছেন আল্লাহ নবীর সাথে দেখা করার জন্যে। বনু তামিম গোত্র থেকে লোক এলো আল্লাহ নবীর সাথে দেখা করার জন্যে। যেখানে রাসূলুল্লাহ শুয়ে আছেন আম্মাজান আয়েশার ঘরে, আম্মাজানের আয়েশার ঘরে যে হুজরাটা, যেখানে আল্লাহ নবী শুয়ে আছেন, ওইটাই ছিল আম্মাজান আয়েশার ঘর। এই আয়েশার ঘর সম্পর্কে আল্লাহ সূরা হুজরা নাজিল করেছেন। এই আম্মাজান আয়েশার হুজরার ভিতরে আল্লাহর নবী শুয়ে আছেন। বনু তামিম গোত্র থেকে লোক এলো, লোক এসে নবীজির কামার অথবা নবীজির ঘর অথবা আম্মাজান আয়েশার হুজরার বাহিরে দাঁড়ায় বলতেছে, ইয়া মুহাম্মদ আনতা উখরিস, ইয়া মুহাম্মদ আনতা উখরিস, হে মুহাম্মদ তুমি বেরিয়ে আসো, হে মুহাম্মদ তুমি বেরিয়ে আসো, হে মুহাম্মদ তুমি বেরিয়ে আসো। এরকম করে বনু তামিম গোত্রের লোক আল্লাহ নবীকে ডাকতেছিলেন। আর নবীজি জোহরের নামাজ পড়ে একটু আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। নবীজি ঘুমের ভিতরে আসছেন, আর বনু তামিম গোত্রের লোক নবীজিকে ডাকাডাকি করতেছেন। আল্লাহ নবী বনু তামিম গোত্রের লোকদের ডাক শুনে হুজুরের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে নবীজি উঠে বসলেন। বনু তামিম গোত্রের লোকের সামনে এসে নবীজি কথাবার্তা বলতেছেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারলেন না, সাথে সাথে আয়াত নাজিল করলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম। ওয়ালাউ আন্নাহুম সাবারু, ওয়ালাউ যদি আন্নাহুম সাবারু, তারা ধৈর্য ধারণ করত। হে নবী আপনি ঘুমাচ্ছিলেন, ওরা যদি ডাকাডাকি না করে যদি আপনাকে ঘুমাতে দিত, ওরা যদি ধৈর্য ধারণ করত, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ পর্যন্ত আপনি না তাদের সামনে বেরিয়ে আসেন, এই সময়টুকুন যদি ওরা অপেক্ষা করত, ওরা যদি দাঁড়ায় থাকতো, এটা ওদের জন্য কল্যাণকার হতো। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই জানে না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেমন ব্যবহার করতে হবে। বরং বনু তামিম গোত্রের লোক আল্লাহ নবীর ঘুমের ভিতরে ঘুমের ব্যাঘাত ঘটালো,
ডাকাডাকি করলো, আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও মানুষেরা, তোমরা আমার নবীর সাথে কেমন আচরণ করতে হবে তোমরা জানো না। ওয়ালাকিন্না আকসারান নাস ইয়াজহালুন, অধিকাংশ মানুষ হলো জাহেল, আমার নবীকে তারা সম্মান করতে পারল না। আল্লাহু আকবার বলেন। নবীজি ঘুমাচ্ছেন কার ঘরে? আম্মাজান আয়েশার ঘরে। তার মানে সূরার নাম হচ্ছে সূরাতুল হুজরাত মাদানিয়া, অর্থাৎ এই সূরাটা নাজিল হয়েছেন মদিনায়। যারা হজ করেছেন তারা দেখেছেন নবীজির রওজায়ে আতহার, রওজায়ে মুবারকের দুই পাশে দুইজন সাহাবী শুয়ে আছেন। একজন হলেন আবু বকর, আর একজনকে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর পাশেই শুয়ে আছেন, রসুলের পাশেই শুয়েছেন দুইজন সাহাবী। আর একটা জায়গা ফাঁকা আছে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামের। এইটাই হচ্ছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা। হুজরা মানে হলো ঘর। হুজরা মানে কি? ঘর বা কামারা অথবা বাড়ি, হুজরা। এতটুকুই ছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এই ঘরটা আল্লাহ তাআলা এত পছন্দ করলেন, এই ঘরটার নামে আরশে আজিমের মালিক কোরআন শরীফে একটা সূরা নাজিল করলেন। সূরার নাম হলো সূরাতুল হুজুরাত মাদানিয়া। তার মানে আয়েশার ঘরটাকে আল্লাহ বেশি পছন্দ করলেন। এই আয়েশার ঘরের সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে একটা সূরা নাজিল করলেন, সূরার নাম সূরাতুল হুজরাত। বলে সূরার নাম কি? সূরাতুল হুজরাত। তাহলে কতটুকু নবীজির ঘর ছিল? সুতরাং এই ঘরের ভিতরে শুয়ে ছিলেন রসুল। আর বনু তামিম গোত্রের লোক আসলেন, লোক এসে বললেন, মুহাম্মদ তুমি বেরিয়ে আসো। নবী তখন কি করছিলেন? কথা কি ঘুমাচ্ছিলেন। এই ঘুমের ভিতরে ওরা ব্যাঘাত ঘটাছেন, আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। সাথে সাথে আয়াত নাজিল করছেন, সাবধান, আমার নবীর নাম ধরে তোমরা ডেকো না। যদি ডাকো তাহলে সমস্ত আমলগুলো আল্লাহ কি করবে? বিনষ্ট করে দেবে। তাহলে আসুন, সমস্ত নবীর নাম ধরে আল্লাহ ডাকছে, কিন্তু আমার নবীর নাম ধরে আল্লাহ কোরআন শরীফে কোথাও ডাকে নাই। বরং তামাম পৃথিবীর মোমেন মুত্তাকি ইমানদারদেরকে বলছে, সাবধান, আমার নবীর নাম ধরে ডেকো না। নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো না, তাহলে আমলগুলো কি বিনষ্ট করে দেব। এই জন্য আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো, নবীর শানে কোনো রকম বেয়াদবি করা, কথা বলেন, বেয়াদবি করা যাবে না। বলেন, বেয়াদবি করা যাবে না। যারা নবীর সাথে বেয়াদবি করে আল্লাহ তাআলা জিল্লাত দিয়ে পৃথিবী থেকে, দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দেয়। ঠিক কিনা বলেন? তাহলে আজকে নবীর বৈশিষ্ট্য শোনালাম আমি আপনাদেরকে তিনটা। নবীর বৈশিষ্ট্য নিয়ে যদি আমি আলোচনা করি, মাসের পর মাস, মাসের পরে মাস, বছরের পর বছর চলে যাবে। আল্লাহর কোরআন দিয়ে নবীর বৈশিষ্ট্য কি শেষ হবে? কথা বলেন, শেষ হবে? মাসটির নাম হচ্ছেন রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। বাকি কথা আল্লাহ যদি বাঁচায় আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকে তিনটা পয়েন্ট আমি আলোচনা করছি। এক নাম্বার পয়েন্ট ছিল, সমস্ত নবীরা ছিলেন এলাকা ভিত্তিক। সবাই কি ছিলেন? এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক। আর আমার নবী ছিলেন সকলের জন্যে নবী। দুই নাম্বার পয়েন্ট আমি আলোচনা করছি, সমস্ত নবীর সম্পর্কে আল্লাহ সিদ্দিক, মুরসালিন ব্যবহার করেছেন, আর আমার নবী সম্পর্কে আল্লাহ রহমাতাল লিল আলামিন ব্যবহার করছেন। তৃতীয় পয়েন্ট ছিল, সমস্ত নবীদের নাম ধরে আল্লাহ ডাকছেন, আমার নবীর নাম ধরে আল্লাহ ডাকেন নাই। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার, শ্রবণ করার আল্লাহ তৌফিক দান করুন।